বাংলাদেশ ঘরোয়া লীগ ফুটবলের খোঁজখবর যারা রাখেন তারা ইতিমধ্যেই জানেন যে বাংলাদেশে ফুটবলের বিগ যেই ক্লাবগুলো রয়েছে তার মধ্যে আবাহনীতে ইতিমধ্যেই নাম লিখিয়েছেন আলামিন শেখ মোরসালিন এবং দিয়াবাতের মতো ফুটবলার। তবে এই জায়গাতে একটা প্রশ্ন আছে কিংবা জানার একটা আগ্রহ রয়েছে আমার কিংবা আমাদের, সেটি হচ্ছে আলামিন এবং দিয়াবাতে দুজনেই নাম্বার 9 পজিশনে খেলেন এবং বাংলাদেশ ফুটবলের জন্য নাম্বার 9 পজিশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই জায়গাতে আমরা আলামিনকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি, কিন্তু আবাহনীতে আলামিন আসলে কোন পজিশনে খেলবেন কিংবা ক্লাবের সাথে চুক্তি করার সময় তিনি কি ধরনের কথাবার্তা বলে নিয়েছেন এটা আসলে জানা প্রয়োজন। কেননা দুজনে কিন্তু সেম পজিশনে খেলে, তবে দিয়াবাতের যেই পারফরমেন্স সেই পারফরমেন্স বিচারে আপনি কখনোই হচ্ছে যে আবাহনীর মেইন ইলেভেনে নাম্বার 9 পজিশনে দিয়াবাতকে বাদ দিয়ে আলামিনকে চিন্তাভাবনা করতে পারেন না। সো এখন এখানেই প্রশ্ন, যদি দিয়াবাত নাম্বার 9 পজিশনে খেলে তাহলে আলামিনকে কোথায় খেলানো হবে? আলামিনকে তার যে চিরাচরিত পজিশন সেটার বাইরে খেলালে তার পারফরমেন্স খুব একটা বেশি ভালো দেখবো না, কিংবা আমরা সেটা চাইবো না, যেহেতু আমরা তাকে জাতীয় দলের নাম্বার 9 পজিশনে বিচার করার জন্য বা চেষ্টা করছি যে তাকে জাতীয় দলের বেস্ট নাম্বার 9 হিসেবে দেখা যাক, বা বাংলাদেশে যে গোল করার বিষয়টা রয়েছে সেটি তারই মাধ্যমে আসলে কেটে উঠুক। এখন দিন শেষে যদি তাকে অন্যান্য পজিশনে খেলানো হয়, গত সিজনের প্রথম দিকে আমরা দেখেছি যে আলামিন যখন নাম্বার 9 পজিশনে খেলেছে তখন সে কিন্তু বেটার পারফরমেন্স করেছে এবং গোল পেয়েছে। বাংলাদেশিদের মধ্যে সে আসলে সর্বোচ্চ গোলদাতা ছিল। পরবর্তীতে তাকে যখন তার ন্যাচারাল পজিশন থেকে সরিয়ে নিয়ে সাইডে খেলানো হয়েছে তখন আসলে তার পারফরমেন্স ওইভাবে আর ফুটে উঠেনি। তো এই সিজনে এই প্রশ্নটা থেকেই যায় যে আলামিনকে কোথায় আসলে আবাহনী খেলাবে, এবং কিছু কিছু সময় ক্লাবগুলো আসলে জাতীয় দলের কথাও চিন্তা ভাবনা করতে হয়, জাতীয় দলের একজন ফুটবলারকে আসলে আমরা জাতীয় দলের জন্য ওইভাবে বিচার করছি কিনা।